মাইকে এলান করে ক্ষমতায় যাওয়ার জন্য বলে দিলা হিন্দু মুসলমান বেঁধেছে জোট, আমরা অমুকের দেব ভোট, আর আমরা পাশ করে ইসলাম কায়েম করে ফেলবো, দরিদ্রতা উঠায় দেব, মসজিদের মুয়াজ্জিনদের বেতন বাড়ায় দেব, ইমামদের বেতন বাড়ায় দেব। কসু করবা তুমি, কসু কসু। এই যে আবু জাহেল, উতবা, সাইবা, এদের উত্তরসূরি তোমরা যারা আছো ভালো করে শুনে নিবা। তোমরা মুসলমানরা, তোমরা বলো হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান বেঁধেছে জোট, অমুকে দেবে ভোট। হিন্দু মুসলমান কখনো জোট হইতে পারে না, খ্রিস্টান মুসলমান কখনো জোট হইতে পারে না, হিন্দু হিন্দু কখনো ভাই হইতে পারে, মুসলমান হিন্দুর ভাই হইতে পারে না। মুসলমান মুসলমানের ভাই হয়, খ্রিস্টান খ্রিস্টানের সাথে যায়, মুসলমান মুসলমানের সাথে যায়। আর মুসলিম আকুল মুসলিম, আমরা মুসলমান মুসলমানদের ভাই। আর তোমরা মাইকে এলান করে বেড়াইতেছো যে মুসলমান হিন্দুর সাথে জোট করেছে, মুসলমান হিন্দুর সাথে ভাই ভাই আত্মার তাল মিলিয়েছে। এটা মুসলমানের আদর্শ হইতে পারে না। এই আদর্শ দিয়ে কখনো তুমি যতই ক্ষমতাধর হতে পারো না কেন, তুমি যেই দলের লোকই হইতে পারো না কেন, ইসলাম প্রতিষ্ঠা করবা, হিন্দুকে ভাই মানবা, এটা মুসলমানের সন্তানেরা মেনে নিতে পারে না। তুমি যেই দলের নেতাই হও না কেন, তুমি যেই দলই করো না কেন, তুমি মুসলমানের সন্তান, হিন্দুরকে তুমি ভাই মানো কিভাবে? হিন্দু তোমার ভাই হয় কিভাবে? সে তো বেধর্মী, সে তো বেকেনা। এই বেধর্মীরাই তো ইসলামের শত্রু, ঠিক কিনা কথা বলেন? বেধর্মীকে যদি তুমি ভাই বানাও, তাহলে আজ ফিলিস্তিনের মুসলমানরা কেন নির্যাতিত বলেন? আজ ফিলিস্তিনের মা বোনরা কেন নির্যাতিত? ওদের কি মুসলমানেরা মারতেছে বলেন? মারতেছে না। তো তুমি মাইকে এলান করে ক্ষমতায় যাওয়ার জন্য বলে দিলা হিন্দু মুসলমান বেঁধেছে জোট, আমরা অমুকের দেব ভোট, আর আমরা পাশ করে ইসলাম কায়েম করে ফেলবো, দরিদ্রতা উঠায় দেব, মসজিদের মুয়াজ্জিনদের বেতন বাড়ায় দেব, ইমামদের বেতন বাড়ায় দেব। কসু করবা তুমি, কসু কসু। সম্মানিত ভাইরা আমার, আমার কথা সাফ সাফ, কারণ আমি কোনো দলের পক্ষও বলি না, আমি কোনো দলের সাফাই গাই না, আমি কোনো দলের করিও না, কোনো দলের সাফাইও গাই না। আমার কথা সোজাসুজি, কারণ আমি একজন মসজিদের ইমাম, আমি একজন মসজিদের খতিব। আমার কথা হবে এখানে সাফ সাফ, কোনো দলের পক্ষে বলার জন্য এখানে আসি নাই। আপনারা কি আমার কথা রাগ করলেন? রাগ করলেন? কোনো দলের পক্ষে বলেছি? কোনো দলের বিপক্ষে বলেছি? নাম ধরে কোনো দলের নাম উচ্চারণ করেছি? আপনারা আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ? নামাজের পরে দেখবেন অনেকেই বলবে হুজুর দেখেছো আজকে বিএনপির বিপক্ষে কথা বলে দিল, হুজুর দেখেছো আজকে জামাতের বিপক্ষে কথা বলে দিল, হুজুর আজকে আমলিকির পক্ষ নিল। হ্যাঁ, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। মারাবা দিলেন না একটা? যদুর পায় না তখন ঠিকই চলছিল, কি করতে শেষের কথাগুলো বলার দরকার ছিল, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনারা আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ? তাহলে কি হিন্দুরা কি আমাদের ভাই? ওরা কি আমাদের জাতি ভাই? খ্রিস্টানরা ওরা কি আমাদের জাতি ভাই? বৌদ্ধরা ওরা কি আমরা ভাই ভাই? আমাদের ভাই কারা? আবার একটু জোরে বলেন, মুসলমানেরা। সম্মানিত ভাইরা আমার, অনেক কথা বললাম, আজকে একটু 5 মিনিট সময় বেশি হয়ে গেছে, এই জন্য কিছু রাগ করেছেন নাকি আপনারা? এগুলো জানার দরকার আছে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর 1 মিনিট, এই যে আমরা যশোরে যাই না, ঢাকায় যায় না, কালীগঞ্জে যায় না, রিক্সাওয়ালাকে কি বলে ডাকেন? রিক্সাওয়ালা বলেন? দাঁড়ান হয় নাই, কি বলেন? মামা বলে না? মামা বলে না ভাই? ও আপনার কোন মামা আমার বলেন তো? সূক্ষ্ম একটা জ্ঞানের কথা শোনেন। আমরা যে হাদিস দিলাম না, আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইহুদিদের বুদ্ধি দেখেন, আমি যদি একজন মুসলমান ভাইকে যদি ভাই বলে ডাকি,
এটা আমার কিন্তু একটা হাদিসের উপরে আমল হচ্ছে, হচ্ছে কি না? কারণ নবী শিখায় গেছেন আল মুসলিম ও আকুল মুসলিম। আমি যদি তাকে ভাই বলে ডাকি তাহলে আমি একটা হাদিসের উপরে আমল করলাম। ওরা চিন্তা করে যে কি ব্যাপার, ও যদি ওকে ভাই বলে ডাকে তাহলে তো একটা হাদিস মেনে ফেলে দিচ্ছে। এটা হবে না, এমন একটা মধুর ভাষা দেব, ভাষাটাও সুন্দর হবে, মানুষের কাছেও ভালো হবে, হাদিসটা উঠে যাবে। কি বলল? মামা। আচ্ছা, মামা যে বললো এটা আদরের ডাক না? যাকে আপনি মামা বলি, দুলো ভাই বলার থেকে মামা বললেও আরও বেশি আপন করবে, করবে না ভাই? তাহলে দেখেন একটা হাদিস কিন্তু ওরা উঠায় দিচ্ছে। এটা কি আমরা মুসলমানেরা আর তো ভাবতেছি?